আবারও হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাহাদি। ওটার জন্য প্রতিকারের জন্য আজকে আমি দুটো অ্যাপ্লিকেশন নিয়ে থানাতে যখন আমি থানাতে আশ্রয় নিয়ে এখন আবার এখানে এসে অবরোধ করছিল। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, ঘটনার পর মাহাদি প্রথমে থানায় আশ্রয় নেন। সেখানে তিনি নিরাপদ থাকলেও পরবর্তীতে ডিসি অফিস এলাকায় গেলে তার ওপর হামলার ঘটনা ঘটে। আমার ধারণা ছিল ডেফিনেটলি এখানে অবশ্যই সিসিটিভি ফুটেজ থাকবে। তো ওসি সাহেব জানালেন যে এখানে নাকি সিসিটিভিটা নাকি আগে ড্যামেজ হয়ে গেছে বজ্রপাতের কারণে। ফাইন, তো একটা অ্যাপ্লিকেশন করে হামলায় তিনি গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল দুর্বৃত্ত মাহাদির ওপর অতর্কিত হামলা চালায়। হামলার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী নেতা মাহাদির ওপর এই হামলার প্রকৃত কারণ কি এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এলাকাবাসী ও সাধারণ মানুষের প্রত্যাশা, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন হবে এবং দোষীরা দ্রুত আইনের আওতায় আসবে।